নমস্কার, আমি অমি ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি, এবং আজ অর্থাৎ শুক্রবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পেশ করেন মিহির বাবু। শুক্রবার সকালে বিমানযোগে দিল্লিতে পৌঁছান মিহির গোস্বামী। তার সাথে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন সন্ধ্যায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সাথে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে পৌঁছান মিহির বাবু, এবং এখানেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তিনি। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। দেখছেন সেই ছবি। ভারতীয় জনতা পার্টির নয়া দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তাকে বরণ করে নেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে মিহির বাবু। सबका धन्यवाद करता हूं कि आप इतने शॉर्ट नोटिस पे आए और बहुत बहुत धन्यवाद आप सबका। এদিন বিজেপিতে যোগদান করে মিহির গোস্বামী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যে যে অনাচার চলছে, যে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে, তার প্রতিবাদে এই গুরুতর সিদ্ধান্ত নিলেন তিনি। স্বাধীনতার পর থেকেই বাম ও ডানপন্থী উভয় জামানাতেই উত্তর বাংলার প্রতি যে বঞ্চনা ও ধারাবাহিকভাবে অবহেলা হয়ে এসেছে, তার প্রতিবাদে এটা তার ধর্মযুদ্ধ বলে এদিন অভিহিত করেন মিহির গোস্বামী। রাজনৈতিক জীবনের প্রান্তে এসে তিনি বাংলায় নতুন দিনের ভোর দেখতে চান। বলাই বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বেই উত্তর বাংলার মানুষ সুদিন দেখতে পারবে, এটা তার বিশ্বাস। ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পরই কি জানিয়েছেন মিহির গোস্বামী, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, শুনবো আমরা। Mihir Goswami feel very happy to announce that today I have joined as a member of Bharatiya Janata Party. I have already resigned from TMC, the party I belonged to, on the last October 3rd, 2020. I would like to call it a crusade against the immoral and incorrect happening in our state, especially the injustice to the northern part of Bengal. For so many years since independence, during all the regions, reaching at the last phase of my political journey, I would look forward to a new political era in Bengal, in line with the vision of our beloved Prime Minister, Sri Narendra Modi ji. I hope people of North Bengal would welcome the decision. Thank you. বাংলায় বলতে চাই, যেহেতু I belongs West Bengal, so for the Bengali people I like to read out the message. সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, আমি মিহির গোস্বামী আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। আপনারা নিশ্চয়ই জানেন, আমি গত 3রা অক্টোবর 2020 তারিখে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলাম। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে অনাচার চলছে
যে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে তার প্রতিবাদেই আমার এই গুরুতর সিদ্ধান্ত। স্বাধীনতার পর থেকেই বিগত বাম ও ডানপন্থী উভয় জমানাতেই আমাদের উত্তর বাংলার প্রতি যে বঞ্চনা, ধারাবাহিকভাবে অবহেলা হয়ে এসেছে তার প্রতিবাদে আমার ধর্মযুদ্ধ বলতে পারেন। রাজনৈতিক জীবনের প্রান্তে এসে আমি আমার বাংলার নতুন দিনের ভোট দেখতে চাই। বলাই বাহুল্য, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার নেতৃত্বেই আমরা উত্তর বাংলার মানুষ সুদিন দেখতে পাব, এ আমার দৃঢ় বিশ্বাস। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। শুনলেন আপনারা মিহির গোস্বামী। তিনি বিজেপির নয়াদিল্লির কেন্দ্রীয় দপ্তরে বিজেপিতে যোগদানের পর কি বললেন। তিনি প্রথমে ইংরেজিতে বললেন এবং তারপর যেহেতু তিনি বাঙালি, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই তিনি বাংলায় কিন্তু স্পষ্ট বললেন যে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে। তার প্রতিবাদে এই গুরুতর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত বলে রাখা দরকার যে সম্প্রতি তৃণমূলের কোচবিহার জেলা কমিটি ঘোষণা হওয়ার পরই গত 3রা অক্টোবর দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে দলনেত্রীকে চিঠি দেন মিহির গোস্বামী। কিন্তু এরপরও তার এই চিঠির কোনো উত্তর দেননি তৃণমূলের দলনেত্রী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতা কিংবা নেত্রীরা। এরপরই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ গেরুয়া শিবিরে পা রাখলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা। মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান কোচবিহারের রাজনীতিতে তৃণমূল দলের ইন্দ্রপতন সেটা বলাই যেতে পারে, কিন্তু তা মানতে নারাজ কোচবিহার জেলা তৃণমূলের বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ। বিজেপিতে যোগদান করেছেন মিহির গোস্বামী। এই প্রসঙ্গে কি জানিয়েছেন আমাদের সাংবাদিককে তৃণমূলের বর্ষিয়ান নেতা কোচবিহারের আব্দুল জলিল আহমেদ, শুনবো আমরা। উগড়ে দিয়ে দল ছাড়লেন দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, আজকে তিনি বিজেপিতে যোগদান করলেন, কি বলবেন? এখন আগে থেকে মনস্থ করছিল উনি বিজেপি করবে, বিজেপির সঙ্গে যোগাযোগ একটা ছিল। গত লোকসভা নির্বাচনেও উনি বিজেপির সঙ্গে যোগাযোগ করে রাজনীতি করছে, সেটা আমাদের কাছে প্রমাণ আছে। সুতরাং আগে থেকে যোগাযোগ করছে, আগে থেকেই একটা রিলেশন ছিল, তাই উনি বিজেপিতে চলে গেছে। এটা নতুনত্বর কিছু নাই। উনি চলে যাওয়ায় দলের কি ক্ষতি হলো না? এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে কি মাইলেজ দেওয়া হলো না? না, বিজেপির কোনো মাইলেজ পাবে না, বরঞ্চ আমাদের দলটা আরো সংগঠিত হলো এবং যারা আমাদের মধ্যে অনেকেরই মনমালিন্য থাকতে পারে সবাই এখন ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। মিহিরবাবু চলে যাওয়ার পিছনে দলের একাংশ কি দায়ী রয়েছে? সেটা আমি বলতে পারবো না, কার দায়ী আছে কার দায়ী নেই ওগুলো নাই। এখন বরঞ্চ দলটা আরো সংগঠিত হলো। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে দেখলাম আমরা কি বললেন তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ। তিনি কিন্তু স্পষ্ট বললেন মিহির গোস্বামী আগেই মনস্থির করেছিলেন তিনি বিজেপিতে যোগদান করবেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে যোগাযোগ করে রাজনীতি করেছেন তিনি, সেই প্রমাণ আছে তাদের কাছে। পুরনো সম্পর্ক ছিল বিজেপির সাথে, তাই আজ বিজেপিতে যোগদান করলেন তিনি। এতে নতুনত্বের কিছু নেই। তার চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হলো না, বিজেপিও কোনো মাইলেজ পাবে না, বরঞ্চ তৃণমূল দলটি আরও সংগঠিত হলো। তৃণমূল দলের সকলে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। দেখলেন তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন মিহির গোস্বামী চলে যাওয়ায় তৃণমূলের কোনো ক্ষতি হচ্ছে না এই জেলায়। আদৌ কি তাই? আদৌ কি কোচবিহার জেলায় তৃণমূলের এই বর্ষিয়ান নেতা বিজেপিতে যোগদান করায় তৃণমূলের কোনোই ক্ষতি হবে না? রাজনৈতিকভাবে কোনোভাবেই পিছিয়ে পড়বে না তৃণমূল কংগ্রেস? সেটা কিন্তু সময়ই বলবে। সেই সময়ের দিকে আমাদের চোখ রাখতে হবে। এর পাশাপাশি আমরা কথা বলবো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে যে তাদের অভিমত কি। আমরা আপনাদের সাথে এই বিষয় নিয়ে আরও চর্চা করব, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু মিহির গোস্বামী যেমন বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে বড় কিন্তু পট পরিবর্তন হতে যাচ্ছে। তার কারণ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারী, যিনি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি কিন্তু আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ পত্র পেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যপালও।
এবার যেটা জানিয়ে রাখা দরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং আজ রাতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর বাড়িতে করতে চলেছেন বিজেপির মাফ করবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা যেমন পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে দলনেত্রী নিজের বাড়িতেই সভায় বসবেন। তৃণমূল কংগ্রেস থেকে ধীরে ধীরে কিন্তু ভাঙন শুরু হয়েছে, দলবদলের পালা শুরু হয়েছে। আমরা 2011 সালের নির্বাচনের দিকে যদি চোখ রাখি, 2011 সালের নির্বাচনের দিকে বিপুল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। কার্যত 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছিলেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, কালকের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম বিরোধিতা কিন্তু এতটাই জোর ছিল, সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় এনেছিলেন পশ্চিমবঙ্গের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যেটা বলছিলাম সেটা, তারপর কিন্তু 2016 সালে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। পার্থবাবু, আপনি শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, যেটা বলছি সেটা, মিহির গোস্বামী তিনি আজ বিজেপিতে যোগদান করলেন দিল্লিতে, কি বলবেন? এটা আমাদের কাছে কোনো বিষয় নয়, উনি প্রেসিডেন্ট থেকে দলের কোনো সাংগঠনিক জায়গাতেও নেই, আর দল সঙ্গে তেমন ভাবে তিনি প্রিয় নিজেকে রাখেননি। করোনার মহামারীর পিক আওয়ারে যখন আমাদের দলের কর্মীরা নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন এবং তিনি অনেক মুখে বড় আদর্শের কথা বলেন, অথচ বিজেপিতে যোগ দিলেন, তৃণমূল বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি। তো স্বাভাবিকভাবে তার যে আদর্শ নীতির এত নৈতিকতার বাক্য তিনি বলি আওড়ান, সেটা নিয়ে একটা সন্দেহের জায়গা অবকাশ থেকেই যাচ্ছে। পাশাপাশি এটাও ঠিক যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তিনি তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন, অথচ যারা নির্বাচিত করেছে দলের কর্মী সমর্থক, তাদের সঙ্গে কথা না বলে, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে তিনি একতরফা ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য তিনি বিজেপিতে যোগদান করেছেন। তবে তার মোহভঙ্গ হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। 21-এর নির্বাচনে তিনি উপলব্ধি করবেন যে তার এই অপরচুনিস্ট যে মানসিকতা, সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আচ্ছা পার্থবাবু, মিহির গোস্বামীর মতো একজন বর্ষিয়ান তৃণমূল নেতা তিনি দল ছেড়ে দেওয়ায়, বিজেপিতে যোগদান করায় দলের কি কোনো ক্ষতি হবে, কি মনে করছেন? 1 ইঞ্চিও দলের কোনো ক্ষতি হবে না। দলের সাংগঠনিক দৃঢ়তা রয়েছে, আমরা সাংগঠনিক ভাবে অনেক বেশি শক্তিশালী। মিহির বাবু গিয়েছেন, তিনি দলের কাজ তেমন ভাবে করতেন না, তো স্বাভাবিক ভাবে সেই জায়গাটা বলার কোনো অবকাশ থাকে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ পার্থবাবু আপনাকে। পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস, তার সাথে কিন্তু আমরা কথা বলতে সক্ষম হলাম। তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে দলের কোনো সাংগঠনিক পদে ছিলেন না মিহির বাবু এবং দলের কোনো কর্মকাণ্ডেই তাকে দেখা যায়নি এবং তিনি দল থেকে চলে যাওয়ায় দলের কোনো রকমই ক্ষতি হবে না, তার মোহভঙ্গ হবেই। 2021 সালের নির্বাচনের পর মোহভঙ্গ হবে মিহির গোস্বামীর। পার্থপ্রতিম রায়ের সেই বক্তব্য আমরা শুনলাম। আমরা আব্দুল জলিল আহমেদ তার বক্তব্য শুনেছি এবং পার্থপ্রতিম রায় কিন্তু স্পষ্টই জানালেন যে মিহির বাবু মুখে আদর্শের কথা বললেও আদর্শের বিচ্যুতি ঘটেছে, আজ তা বোঝা গেল। কারণ যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের, যারা তার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, সেই দলীয় কর্মী, তাদের সাথে তিনি কোনো রকম আলোচনা না করেই তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। মিহির বাবুর এই সিদ্ধান্তে দলের কোনো ক্ষতি হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি স্পষ্টতই জানালেন যে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন অনেকটাই মজবুত কোচবিহার জেলায়।
তাই মিহির বাবুর চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা। দিদি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। দিদি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্রোহী তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী যোগদান করলেন বিজেপিতে। কালকে আপনার হাসি কিন্তু অনেকটাই সে কথা বলে দিচ্ছিল যে তিনি যোগদান করতে যাচ্ছেন। আজ সেটা আমরা দেখতে পেলাম, তিনি আপনাদের কেন্দ্রীয় দপ্তরে যোগদান করলেন বিজেপিতে। কি বলবেন, বিজেপি সাংগঠনিকভাবে বা আগামী নির্বাচনকে সামনে রেখে মিহিরবাবু দলে আসাতে কতটা সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ বা লাভবান হবে? দেখুন, আমরা আগেই বলেছি, উনি যেদিন টিএমসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সেদিনই আমরা ওনাকে স্বাগত জানিয়েছি। উনি আজকে দিল্লিতে জয়েনিং করেছেন, আমাদের দলে আসলেন। ওনার মতো সম্মানীয় এবং যে রাজনীতিবিদ আসলেন, তাতে ভারতীয় জনতা পার্টি সংগঠিত একটি দল এবং উনিও একজন সংগঠনের মানুষ। আমাদের দল আরো সমৃদ্ধ হলো, সকলে মিলে একসঙ্গে কাজ করব। কোচবিহার জেলায় তো সাংগঠনিক ভাবে বিজেপির সংগঠন মজবুতই আছে, আরো মজবুত হবে উনি আসাতে। দিদি, আরেকটি কথা, সেটা হচ্ছে সংগঠন মজবুত। তৃণমূল কংগ্রেস 2016-র পর থেকে সংগঠন মজবুত করছিল, বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীদের দলকে নিয়ে দলকে সমৃদ্ধ করছিল। আপনারা কি সেই পথেই হাঁটছেন? দেখুন, আমি তো বারবারই বলছি, আমি আগেই তো বলে দিলাম, আমাদের যে বুথ স্তর, তৃণমূলের তো বুথ স্তর অব্দি কোনো সংগঠন নেই, তাদের গঠনতন্ত্রও নেই, তাদের সংগঠন বুথ স্তর অব্দি ছিল না। কিন্তু বিজেপির বুথ স্তর অব্দি সংগঠন আছে, আপনারা দেখেছেন, এবং বিজেপি কর্মীরা বুথ স্তরে কাজ করে লোকসভাকে জিতিয়েছে। তার জন্য আমাদের সংগঠন মজবুত আছে, শক্তিশালী আছে, আরো শক্তিশালী হলো। যারা আসবেন তাতে আমাদের দল আরো শক্তিশালী হবে, মজবুত হবে। দিদি, কোচবিহারে কি আরো কোনো চমক দিচ্ছে বিজেপি? আরো কোনো চমক আছে কি? সময় বলবে, এবং কয়েকদিন অপেক্ষা করুন। আপনি কালকেও বলেছেন অপেক্ষা করতে, তার পরের দিনই আমরা ফলাফল পেলাম। তাহলে কি আমরা ধরে রাখবো যে আরো কোনো ইন্দ্রপতন হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে? তৃণমূল কংগ্রেসের তো পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না, সব উলট পূরণ হবে। পিসি ভাইপোই থাকবে টিএমসিতে, আর কেউ থাকবে না, সবাই এদিক ওদিক চলে যাবে। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। মালতী রাভা, সভানেত্রী বিজেপি কোচবিহার জেলা। তিনি কিন্তু বললেন অপেক্ষা করতে, আবারও অপেক্ষা করতে বললেন তিনি। আরো চমক আছে, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের দিদি আর ভাইপো ছাড়া ওই দলটিতে আর কেউ থাকবে না। তিনি এই কথা বললেন, তির্যক ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। আপনারা যে খবরে আমরা আছি, মিহির গোস্বামী তিনি যোগদান করেছেন বিজেপিতে। কোচবিহার জেলার ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় খবর। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার প্রথম সারির নেতারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন মিহির গোস্বামী তৃণমূল থেকে বিজেপিতে যোগদানে তৃণমূলের কোনো রকম ক্ষতি হবে না। আবার অন্যদিকে আমরা মালতী রাভা, বিজেপির কোচবিহার জেলা সভানেত্রীর সাথে কথা বললাম। তিনি কিন্তু জানালেন যে বিজেপি তৃণমূল কংগ্রেসে পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকছে না। কোচবিহার জেলায় আরো নতুন কোনো চমক আছে কিনা, তৃণমূল কংগ্রেসের থেকে কোনো ইন্দ্র পতন হচ্ছে কিনা, সেই প্রসঙ্গে তিনি কিন্তু বললেন আবার অপেক্ষা করতে। মিহির গোস্বামী প্রসঙ্গেও কিন্তু কাল যখন সাংবাদিক বন্ধুরা ওনাকে প্রশ্ন করেছিলেন, উনি কিন্তু একই কথা বলেছিলেন যে অপেক্ষা করুন। আবারও তিনি অপেক্ষার কথা বললেন। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্রোহী তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী পা রাখলেন গেরুয়া শিবিরে। ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুলের দিকে ঝুঁকলেন তিনি।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়। দাদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, মিহির গোস্বামী কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করলেন। আমরা বিজেপির সভানেত্রীকে প্রশ্ন করেছিলাম, তিনি যেমন বললেন যে বিজেপিতে আরো কেউ আসার সম্ভাবনা আছে, তার ইঙ্গিত যেমন দিলেন, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো ছাড়া আর কেউ আসবে না। দাদা, আপনাকে যে প্রশ্ন, 2011 সালের পর থেকে দল বদলের একটা অদ্ভুত রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। 2016-তে তা আরও তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই সময় থেকে, যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের নিজের দলে টেনে নেওয়া, সেদিকেই কিন্তু হারছে বিজেপি বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের এই জয়েনিং, মিহির গোস্বামীর বিজেপিতে চলে যাওয়া বা শুভেন্দু অধিকারীর পদত্যাগ, এই যে রাজনৈতিক পরিস্থিতি, কি বলবেন? তৃণমূল দলটা তো হচ্ছে একটাই পোস্ট, আর সব তো ল্যাম্প পোস্ট। হ্যাঁ, এখন আবার মাননীয়ার ছক হয়েছে এবারের 21শে নির্বাচনে ভাইপোকে মুখ্যমন্ত্রী করবার। স্বাভাবিকভাবে তৃণমূলের যারা নেতৃত্ব, যারা মন্ত্রী, তারা উপলব্ধি করতে পারছেন যে একমাত্র মানে পিসি ভাইপো এরাই হচ্ছে সর্বেসর্বা, আর অন্য যারা দলে আছে তাদের কোনো মূল্য নেই, তারা হচ্ছেন মূল্যহীন। এবং আমরা আমাদের জেলার ক্ষেত্রে দেখছি যারা তৃণমূল দলটা তৈরি করেছেন, প্রসেনজিৎ বর্মন, মিহির গোস্বামী, এই ধরনের একাধিক লিডারশিপ আজকে তৃণমূল দলে কোন রকম মর্যাদা পায়নি। এবং তৃণমূল দলটা আজকে কাটমানি খাওয়ার দল, দুর্নীতিগ্রস্তদের দল। স্বাভাবিকভাবে এদের মধ্যে তৃণমূল দল সম্পর্কে একটা ক্ষোভ জানা বেঁধেছে, তারা গুরুত্বহীন হয়েছে। আর এরাও তো দক্ষিণ পদ্মার রাজনীতি করে। এদের বিষয়টা হচ্ছে যে নিজের স্বার্থ আমার কতটা চরিতার্থ হবে, তাদের পথ চাই, তাদের ওই কিভাবে পয়সা করি উপার্জন করবে, সেই রাস্তাটা তাদের সামনে পরিষ্কার আছে কিনা সেটা তারা বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবে। স্বাভাবিকভাবে আজকে দলটার নিয়ন্ত্রণ মমতা ব্যানার্জির হাতেও নেই। আজকে দল নিয়ন্ত্রণ করছেন একটা এজেন্সি, পিকে কোম্পানি আজকে তৃণমূলের দলটা পরিচালনা করছে। কে সভাপতি হবে, কে ব্লক সভাপতি হবে, কে এমএলএ টিকিট পাবে, এইসব দেখে অন্যান্য নেতারা আজকে হতাশাগ্রস্ত। এবং সে কারণে যেহেতু মিহিরবাবু দক্ষিণ পদ্মার রাজনীতি করেন, এরা নিজেদের স্বার্থটাকেই বড় করে থাকে। এরা তো গরিব মানুষের স্বার্থের কথা ভাবে না, শ্রমজীবী মানুষের কথাও ভাবে না। স্বাভাবিকভাবে তিনি কিছুদিন অন্তরালে থাকলেন। এবার রবিবাবু, বিনয়বাবু গোসা মেটানোর জন্য তার বাড়িতে গেলেন, তাকে খুঁজে পেলেন না। আবার আমরা দেখলাম 26 তারিখ রবিবাবু আবার তার বাড়িতে গেলেন। সেদিন দুজনের মধ্যে অনেক কথা হলো। এই যে অবস্থাগুলো, স্বাভাবিকভাবে এটা আমরা আগে উপলব্ধি করেছিলাম যে তৃণমূল না করলে এরা বিজেপির সঙ্গে ভিড়বে। কারণ তৃণমূল দলটা তো এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক এমএলএ, অনেক পঞ্চায়েত, এরা ঘোড়া বেচা কেনার মতো ওরা কিনে নিয়েছে। এবং তার অনিবার্য পরিণতি হচ্ছে আজকে তৃণমূল দলটাও বিক্রি হয়ে যাবে। শেষে দেখা যাবে পিসি আর ভাইপোই দলটার মধ্যে আছে। আর 21-এর পরে তো ওদের খুঁজে পাওয়া যাবে না, এই দলটা সাইনবোর্ডে পরিণত হবে। আর যারা স্বার্থান্বেষী সুবিধাবাদী, তারা ভাবছে এতদিন তো তৃণমূলে থেকে করে খেলাম, আর তৃণমূল দলটা যখন থাকছে না, এবার বিজেপিতে যাই, সেখান থেকে যদি কিছু করে খাওয়ার সুবিধা হয়। তারপরে যে সারদা, রোজভ্যালি, এই সমস্ত চিটফান্ডের যে কোটি কোটি টাকা মুকুল রায় থেকে শুরু করে যারা আত্মসাৎ করেছে, গরিব মানুষের জমানো অর্থ 1 পয়সা ফেরত পায়নি, এরা আজকে তৃণমূল থেকে বিজেপিতে ফিরছে। এই জন্য আমরা বলি এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। এবং পশ্চিমবাংলার মানুষ অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করছে। এবং আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যেটা বলেন যে তৃণমূলকে না হারালে বিজেপিকে হারানো সম্ভব নয়।
সেই লড়াই পশ্চিমবাংলায় শুরু হবে এবং আমরা মনে করি তৃণমূল বিজেপি দুটো যারা হচ্ছে দক্ষিণপন্থার দল, আজকে বিজেপি যেমন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এটাকে দুর্বল করার জন্য জাতপাতের রাজনীতি করছে এবং নরেন্দ্র মোদী গোটা দেশটা বিক্রি করবার জন্য আজকে ভাবে মরিয়া হয়েছেন। রেল, আজকে বিএসএনএল, কয়লা খনি, আজকে LICর 75% শেয়ার বিক্রি, ব্যাংক বেসরকারীকরণের ষড়যন্ত্র। আগামী দিনে কেন্দ্রীয় বিজেপি থাকবে না, আর 21 নির্বাচনে আমরা মনে করি এটা ধুয়ে মুছে যাবে। পশ্চিমবাংলার মানুষ বাম ধর্ম নিরপেক্ষ কংগ্রেসের যে মঞ্চ তৈরি হচ্ছে তাদেরকেই তারা পশ্চিমবাংলার ক্ষমতায় আনবেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সাথে ছিলেন প্রাক্তন বড়মন্ত্রী, বর্তমান কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়। তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে ঘোড়া কেনাবেচা করেছে তৃণমূল কংগ্রেস, তখনই তাদের বোঝা উচিত ছিল সেই ঘোড়া কেনাবেচার ফল ভুগতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না। তিনিও কিন্তু একই কথা বললেন বিজেপি নেত্রীর মতো, যে পিসি এবং ভাইপো ছাড়া এই দলটি আর কেউ করবে না। একই কথা বললেন। তিনি আরও বললেন যে কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস কেউই ক্ষমতায় থাকছে না আগামীতে। শুনলাম আমরা সকলের কথাই, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের কাছে মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে। আমরা কথা বলার চেষ্টা করব ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্তের সাথে। সমস্ত বিষয়ে তার কি বিশ্লেষণ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আবার আপনাদের জানিয়ে রাখি, আজ সন্ধ্যায় কিন্তু সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবং জল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে, নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্রোহী তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তাকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে নিজেদের দলে বরণ করে নিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্ত। কিংশুক, তুমি শুনতে পাচ্ছ? কিংশুক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্ত। কিংশুক, যেটা বিষয় সেটা হচ্ছে মিহির গোস্বামী বিজেপিতে যাবেন, তোমরা আভাস দিয়েছিলে গতকালই, তা আজ সত্য হলো। আমরা কথা বলেছিলাম বিজেপি নেত্রী মালতী রাভার কাছে, তিনি কিন্তু আবারও একই কথা বললেন গতকালের মতো। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আরও কি কোনো চমক আছে কোচবিহারে, তৃণমূল থেকে কি কোনো ইন্দ্রপতন হচ্ছে, তিনি কিন্তু বললেন আবারও অপেক্ষার কথা। 1, 2 নম্বর, আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কাছে, তিনি কিন্তু একইভাবে বললেন যে তৃণমূল কংগ্রেসের কোনো রকম ক্ষতি হবে না, কারণ তৃণমূল কংগ্রেস অনেক সংগঠিত কোচবিহারে, মিহির গোস্বামী চলে যায় কোনো ক্ষতি হবে না তৃণমূল কংগ্রেসের। আমরা যোগাযোগ করেছিলাম জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়ের সাথে, তিনি কিন্তু বললেন যে তৃণমূলের আজকে এই অবস্থা কারণ তৃণমূল নিজেরা ঘোড়া কেনা বেচা শুরু করেছিল বিভিন্ন সময়ে 2011-এর পর থেকে 2016-র পরে, তা কিন্তু আরও সক্রিয় হয়, আর সে কারণেই তাকে ফল ভুগতে হচ্ছে। বিজেপি নেত্রী এবং অনন্ত রায় তারা কিন্তু একটা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় তারা কিন্তু একটা কথায় একমত যে তৃণমূল কংগ্রেসে পিসি আর ভাইপো ছাড়া আগামীতে কেউ থাকবেন না। অনন্ত রায় একটা এগিয়ে বলেছেন দলে অসম্মানিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দলে বর্ষিয়ান যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন, লড়াই করেছিলেন, তারা অসম্মানিত হচ্ছেন, তাই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করছেন। এই যে সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা, তুমি ব্যাপারটা বিষয়টি কিভাবে দেখছো, তোমার রাজনৈতিক বিশ্লেষণটা যদি একটু আমাদের জানাও। দেখো, আমি সবার প্রথমে একটা লাইন দিয়ে শুরু করি, যেটা আজকে মিহিরবাবু বলেছিলেন, সেটা হচ্ছে আই উড লুক ফরওয়ার্ড টু এ নিউ পলিটিক্যাল এরিয়া ইন বেঙ্গল। তার বাংলা যদি আমরা করি তাহলে তার বাংলা হবে রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার বাংলায় নতুন দিনের ভোর দেখতে চাই।
এই নতুন দিনের ভোর দেখতে চাই কিভাবে, কেন, কোথায়, এই নানা প্রশ্ন রাজ্য জুড়ে ঘোরাঘুরি করছে। তোমার মনে আছে এর আগে বিগত বামফ্রন্ট সরকারের সময়, যখন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতায় আসে, সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী, যাকে বলা হয় স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক, সেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভোটে হেরে যান। অর্থাৎ যখন ওয়েভ আসে, সুনামি আসে, তখন দেখে না বিল্ডিংটা কত উঁচু বা নিচু, তখন দেখে না সেই মানুষটি কাছের না দূরের, তখন দেখে না কারা সেখানে রয়েছে। ঠিক সেই ধরনের একটা ওয়েভ রাজ্য জুড়ে চলছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বারবার যে কথা বলছেন, এই যে ভাঙনের রাজনীতি, অর্থাৎ এক দল থেকে আরেক দলের পরিবর্তন, যা বিগত দিনের রাজনীতিতে ছিল না, বা থাকলেও তার পরিমাণ খুব কম। যদিও বারবারই বলা হয় সেই সময় মিডিয়া এত স্ট্রেংথেন ছিল না, শক্তিশালী ছিল না, কিন্তু মিডিয়া চিরকালই তার আপন জায়গায় ঠিক গতিতে চলছে। হয়তো এখন মিডিয়ার কিছু নাম বেশি হয়েছে, তবে মিডিয়া মিডিয়াই ছিল। হ্যাঁ, এই কথা বলা যায়, সোশ্যাল মিডিয়া ছিল না। সে কারণেই কোচবিহার জেলার রাজনৈতিক যা পরিস্থিতি, বা কোচবিহার জেলার যে রাজনৈতিক আঙ্গিক, সেই আঙ্গিকে মিহির বাবু তার যে পজিশন, একজন বর্ষিয়ান নেতৃত্ব, দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবন এবং স্বচ্ছ ভাবমূর্তি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে কথা বারবার 3রা অক্টোবর থেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন, সেই কথা যে কোনো বর্ষিয়ান নেতৃত্বের যারা রাজনীতির সাথে যুক্ত তাদেরকে ব্যথিত করে। আজকে তিনি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন, তখন তিনি জানান যে 3রা অক্টোবর 2020 তারিখে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলাম। আমার রাজ্য পশ্চিমবঙ্গ যে অনাচার চলছে, যে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে, তার প্রতিবাদেই আমার এই গুরুতর সিদ্ধান্ত। অর্থাৎ বারংবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে কাটমানির কথা বলা হয়েছে, বারংবার শাসক দলের বিরুদ্ধে যে পিকের আইপ্যাকের কথা বলা হয়েছে, তিনি ঘুরিয়ে সেই পিকের আইপ্যাককে কন্ট্রাক্টর বলছেন। আমি যখনই আমার সাথে তোমাদের কথা হয়, তখনই আমি একটি কথাই বলি যে পৃথিবীর ইতিহাসে এমন কোন রাজনৈতিক দল নেই যেই রাজনৈতিক দলের যে কোনো কর্মযজ্ঞ পরিচালনা করে বাইরের কোনো মানুষ। যে কোনো রাজনৈতিক দল পরিচালিত হয় দলের সদস্য, কর্মী, নেতৃত্বদের দিয়ে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যেই দল পরিচালনা করতে মুখ্যমন্ত্রীকে বা দলনেত্রীকে যাই বলো না কেন, তাকে বাইরে থেকে একজন ব্যক্তিত্বকে নিয়ে আসা হয়, একজন মানুষকে নিয়ে আসা হয়। সেই দল কিভাবে চলবে, আগামী দিনে কি এজেন্ডা হবে, আগামী দিনে কি প্রজেকশন হবে, সেই সমস্ত কাজ তিনি করছেন। তাহলে দলের কর্মী যারা বর্ষিয়ান নেতৃত্ব, তারা কি ব্রাত্য? তাদের কথার কি কোনো মূল্য নেই? এই জায়গা থেকে, এই রাজনৈতিক অবক্ষয়ের থেকেই মিহির বাবুর বিজেপিতে যোগদান। এবং পরিস্থিতি কোচবিহার জেলার 9টি বিধানসভার ক্ষেত্রে এই মুহূর্তে যা রয়েছে, তাতে অবশ্যই তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অমিত, কিংশুক, মালতী রাভা বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী, তিনি কিন্তু একটি ইঙ্গিত দিলেন। আমি প্রশ্ন করেছিলাম যে আর কি চমক আছে কোচবিহারের ক্ষেত্রে, কোনো কেন্দ্র পতন হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে? তিনি কিন্তু না করেননি, না সূচক কোনো বাক্য বলেননি। তিনি কিন্তু আবারও সেই হাসি মুখেই বলেছেন অপেক্ষা করতে। তাহলে কি বলবে তুমি? না, এই যে কথা যে আরো কেউ অপেক্ষা করছে নাকি, এখনো তো তোমাকে একটু থামাচ্ছি। আমাদের সাথে ফোন লাইনে আছেন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি। তার সাথে আমরা একটু কথা বলবো। দিলীপ দা শুনতে পাচ্ছেন? দিলীপ দা শুনতে পাচ্ছেন? আমরা কথা বলবো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে। তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।
আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার চেষ্টা করছি দিলীপ বাবুর সাথে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। দিলীপ দা, কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগদান করলেন। প্রতি মুহূর্তে বিজেপিতে যোগদান করছেন বর্তমান শাসক দলের নেতা, বিশেষ করে নেতারা এবং বিভিন্ন কর্মী যারা বিজেপিতে যোগদান করছেন। কি মনে করছেন যে এই তৃণমূলকে ছাড়ছেন কেন, তারা কেন বিজেপিতে আসছেন? দেখুন, তৃণমূল ছাড়াটা তো নতুন নয়। সেই লোকসভা ইলেকশন আগে থেকে তখন 3 জন সিটিং এমপি জয়েন করেছেন, মাননীয় মুকুল দাস, সৌমিত্র, অনুপমেরা, আরো প্রায় সব মিলিয়ে জনপ্রত্যেক এমএলএ জয়েন করেছেন, তিনি নির্বাহী হবেন। আরো অনেকে যোগাযোগ করছেন, আসবেন। আমরা আগে থেকে বলে পরিস্থিতি অনুযায়ী আসবেন। পশ্চিমবঙ্গে আজকে যে দুর্দশা, তার জন্য টিএমসি ও মমতা ব্যানার্জি চাই। যারা ওই পার্টিতে ছিলেন, কিছু বলতে পারছিলেন না, সন্দেহ করতে পারছিলেন, একটা অসামঞ্জস্যের মধ্যে ছিলেন, আজকে তারা ওখান থেকে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচছেন। পশ্চিমবঙ্গের উন্নয়ন তো কিছু হয়নি, দুনিয়ার সমস্যা, তো তারা এই সমস্যার বোঝা টানতে পারছেন না, স্বাধীনভাবে বাঁচতে চাইছেন আর বাংলার জন্য করতে চাইছেন। আমরা আহ্বান করেছি, যারা যারা মন স্থির করতে পেরেছেন তারা বেরিয়ে আসছেন, বিজেপিতে আসছেন। অনেকে বলছেন দাঁড়াবেন না, পার্টি ছেড়ে দেবেন। পরবর্তীকালে কি হবে করে কথা, কিন্তু যে টিএমসি দিয়ে বাংলার কিছু হবে না বা ওখানে থাকার মতো পরিস্থিতি নাই। বিজেপি বাংলা পরিবর্তন করবে, এটা দৃঢ় বিশ্বাস হচ্ছেন, মোদীর উপর বিশ্বাস হয়, সেই জন্য অনেকে এখানে আসছেন। দাদা, কোচবিহারের জেলা সভাপতি তৃণমূলের পার্থপ্রতিম রায়, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম মিহির বাবুর বিজেপিতে চলে যাওয়া। তিনি স্পষ্টতই বললেন তাদের সংগঠন নাকি কোচবিহারে মজবুত এবং মিহির গোস্বামীর মতো লোক চলে যাওয়ায় তাদের দলের কোনো ক্ষতি হবে না। আপনি কোচবিহারে দীর্ঘদিন ধরে আসেন, কোচবিহারের বিজেপি সংগঠন, কোচবিহারের রাজনীতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল, কি বলবেন? দেখুন, অতি সম্প্রতি মাসে যখন আমি গেলাম, দুটো জায়গায় বড় প্রোগ্রাম করেছি আমরা, দিনহাটাতে এবং নাটাবাড়ি, দুটোই সবচেয়ে উত্তেজনাপ্রবণ সংঘর্ষ জায়গা, যেখানে দুজন এমএলএ আছেন যারা মানে বাহুবলী বলা যায়, যারা ওখানে কাউকে কিছু করতে দিচ্ছেন না। লোকসভায় লোকে আমাদের ভোট দিয়েছে, এই প্রথমবার এই দুটো জায়গায় এত বড় র্যালি আমাদের হলো। দিনহাটাতে যে বিশাল মিছিল হয়েছে পুরো শহর ছাপিয়ে, বিধানসভার এবং নাটাবাড়ির যে সভা হয়েছে সেও ব্যাপক ঐতিহাসিক হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে আর কোচবিহারের মানুষ আর টিএমসির সঙ্গে নয়, বিজেপির সঙ্গে আসতে চাইছেন, লোকসভায় ভোট দিয়ে জিতিয়ে দিয়েছেন, আমাদের বলে দিয়েছেন, আর এখন পুরোপুরি ওখানে বিজেপিকে প্রতিষ্ঠিত করে পুরো পরিবর্তন করতে চাই। কোচবিহারের 9টি বিধানসভা আসন, বিধানসভা নির্বাচনে কি আশা করছেন? সমস্ত আসনে যেটার জায়গায় আমরা আছি, লোকসভা যেমন জিতেছি আমরা, পাশের সব লোকসভা জিতেছি আমরা, তো মানুষ একবার বুঝিয়ে দিয়েছেন না সেই যে কি করতে চাইছেন। আমার মনে হয় বিধানসভা সেটাই হবে। আর যেরকম ভাবে প্রায় সব বিধানসভা জিতেছি আমরা, সব লোকসভা জিতে বিধানসভা জায়গা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে। তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসে আর থাকতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না, তাই এই সমস্ত নেতৃত্বরা, বিধায়করা বের হয়ে আসছেন তৃণমূল থেকে, যোগ দিচ্ছেন বিজেপিতে। কোচবিহার জেলায় 9টি বিধানসভা আসনেই জিতবে বিজেপি, দৃঢ়তার সাথে বললেন দিলীপ বাবু। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী এবং তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা এবার সরাসরি চলে যাব কিংসুক দত্ত আমাদের চিফ রিপোর্টারের কাছে। কিংসুক, শুনতে পাচ্ছ? হ্যাঁ কিংসুক, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি।
হ্যাঁ কিংশুক, দিলীপ বাবুর সাথে আমাদের কথা হলেন, দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি, তিনি যেটা বললেন যে তৃণমূলে থেকে প্রতিবাদ করা যাচ্ছে না, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না সেই সমস্ত মানুষরা, তাই বিজেপিতে যোগদান করছেন এবং স্বাগত জানাচ্ছেন দিলীপবাবু। দিলীপবাবু বলছেন অনেকেই নাকি যোগাযোগ করা শুরু করেছেন, একে একে সকলেই বিজেপিতে যোগদান করবেন। আর কোচবিহারের 9টি আসনই বিজেপি জিতবে আগামী বিধানসভা নির্বাচনে দৃঢ়তার সাথে বললেন তিনি। তার এই অবজারভেশন, তুমি কোচবিহার জেলায় প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে বুথে ঘোরো, তোমার রাজনৈতিক বিশ্লেষণ কি? প্রথমেই বলি, দিলীপ বাবুর কথা বললে, আজকে শুক্রবার উত্তর 24 পরগনার গোপালনগর হাই স্কুলের মাঠে এক জনসভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মারের বদলা মার খেয়েও কেউ ফোন করবেন না, ওরা 2টো দিলে 4টে দিয়ে আসবেন। দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ। অর্থাৎ ফ্রন্ট ফুটে খেলছেন একদমই সোজাসুজি। তিনি আরো বলেছেন, খালি গায়ে খালি হাতে কেউ বাড়ি থেকে বের হবেন না, আপনাদের মেরে কেউ যদি দাদাগিরি করে চুপচাপ করে কেউ চলে আসবেন না, মার খেয়ে ফোন করবেন না, আর থানায়ও যাবেন না, হাসপাতালেও যাবেন না, 2টো দিলে 4টে দিয়ে আসবেন, পিঠের দাগ নিয়ে ওরা বাড়ি যাবে, হাসপাতালে যাবে, থানায় যাবে, আমরা যাব না। এই যে কথা, এই কথা কিন্তু রাজনৈতিক অবক্ষয়কে আরো এগিয়ে নিয়ে যাবে। সুতরাং দিলীপ বাবু যে কথা বললেন যে কোচবিহার, আমি তোমাকে একটু আগে বলছিলাম, কোচবিহারের 9টি বিধানসভা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে পরে সঠিকভাবে কোনো কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ আমি যে কথাটা বারবার বলি, দল বদল মানে হচ্ছে সাপ লুডুর খেলা, অর্থাৎ কখন কে যাবে কখন কে ফিরবে কিছুই বোঝা যায় না। প্রতিনিয়ত প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এই পরিবার যাচ্ছে ওই পরিবার যাচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে দেখাই সেই ছবি। কিন্তু এর বাস্তবতা, সঠিকভাবে পরিবর্তন হওয়া, এক দল থেকে আরেক দলে যাওয়া, তার কি আইডিওলজি আছে, কি আইডিওলজির উপর বেস করে যাচ্ছেন, এতদিন যাকে বিরোধী, যাদের সম্বন্ধে এত কথা বলা হয়েছে, পরবর্তী সময় তিনি ঘুরে গিয়ে যেই দলে তিনি ছিলেন সেই দলের সম্বন্ধে বলছেন। এই যে আইডিওলজির ডিফারেন্সিয়েশন অফ আইডিওলজি, এটা কোন লজিকে হয় এ রাজনৈতিক যারা কর্মী রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারাই বলতে পারবেন। তবে এটা কোন কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আমরা তার সাথে এই প্রসঙ্গে কথা বলবো। দাদা শুনতে পাচ্ছেন? আমরা চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার। আপনাদের আবারও জানিয়ে রাখি, সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আমাদের চিফ রিপোর্টার কিংশুক দত্তের সাথে আমাদের কথা হচ্ছিল। কিংশুক যেটা বললেন সেটা হচ্ছে আদর্শের কোনো বালাই নেই, অর্থাৎ আজ আমি এ দলে, কাল যাকে আমি বিষোদ্গার করছি, কাল আবার সেই দলে গিয়ে যোগদান করছি, অর্থাৎ আদর্শের কোনো বালাই নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দাদা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। দাদা, মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান, আপনার প্রতিক্রিয়া? দেখুন, মিহির গোস্বামী বিজেপিতে যোগদান করেছে এটা আমরা আশা করিনি তার কাছে। গান্ধীবাদী নেতা, সুতরাং গান্ধী নৃশংসভাবে হত্যা করেছে যে দল, সেই দলে মিহিরদা যাবে এটা অবিশ্বাস্য। এখনো ভাবতে গা শিউরে উঠছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার ব্যক্তিগত এটা মতামত বা ব্যক্তিগত ইচ্ছায় যোগদান করেছে। মানুষ মমতা ব্যানার্জির পাশেই আছে, সাথেই আছে, এবং মমতা ব্যানার্জির উন্নয়ন এবং পরিষেবার হাত ধরেই 2021-এর যে লোকসভা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 250-রও বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি কিন্তু সরকার গঠন করবে। দাদা আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে
তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর বিপুল ভোটের সমর্থনে, বিপুল মানুষের সমর্থনে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় এসছে। তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবেই কিন্তু দল বদলের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের নেতা বা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে এভাবেই কিন্তু দল বদল করানো হয়েছে, তৃণমূলে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে কি সেই পথই অবলম্বন করছে বিজেপি? কি বলবেন? দেখুন, দলের বদল হতেই পারে, গণতান্ত্রিক দেশ, মানুষের গণতন্ত্র রয়েছে, গণতান্ত্রিক উপায়ে তারা নিজেদের মতের পরিবর্তন করতেই পারে, সেটাই আসা যাওয়া থাকবে। খেলাধুলায়, ফুটবলেও যেমন এরকম দলের পরিবর্তন রয়েছে, দল বদলের রীতি রেওয়াজ রয়েছে, এখানেও কিন্তু সেই রেওয়াজটা রয়েছে। সুতরাং এতে নতুনত্ব কিছু নাই, তাতে দলেরও কোনো ক্ষতি হয় না। দলটা তো আলাদা জিনিস, ব্যক্তি হলো আলাদা জিনিস। একজন ব্যক্তি চলে গেলেই দল শেষ হয়ে যাবে এমন কোনো কিছুর ভাবার আছে বলে আমার মনে হয় না। গ্রামের মানুষ, সাধারণ মানুষ, রাজ্যের মানুষ তারা শান্তি চায়, উন্নয়ন চায়, পরিষেবা চায়। যে পরিষেবাটা মাননীয় মুখ্যমন্ত্রী এই 10 বছরে দিয়েছেন, যে উন্নয়ন করেছেন রাজ্যের, এটা একটা ইতিহাস। মমতা মাঝি আজকে ক্ষমতায় এসছে তার জন্যই এত উন্নয়ন হয়েছে, এত মেডিকেল কলেজ, এত ইউনিভার্সিটি, এত ইঞ্জিনিয়ারিং কলেজ, এত রাস্তাঘাট হয়েছে। আর মমতা মাঝি রাজ্যের ক্ষমতা আসছে তার জন্যই রাজ্যটা শান্তি রয়েছে। গুজরাটের মতো দাঙ্গা এখানে হয়নি, গুজরাটও হয়ে যায়নি রাজ্যটা। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে, আবার বলছি আমি ঘুরায় ফিরে, যে রাজ্যে 2021 সালেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসবে, এই ব্যাপারে কোন রকম সংশয় আমাদের কারোই নেই। দাদা, বিজেপির কুচবিহার জেলা সভানেত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা অনেকেই নাকি যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসের থেকে তাদের সাথে, তাদের দলে যোগদান করার জন্য। কি বলবেন? তারা এই দাবি করছে। কেউ একজন দুইজন যোগাযোগ যে করেই থাকে, তাতে কি দল শেষ হয়ে যায়? দলে এত লক্ষ কর্মী আছে, এত ভোটার আছে, 45% ভোট আমরা লোকসভাতেও পেয়েছি। সুতরাং 45%-এর মধ্যে একজন দুইজন চারজন পাঁচজন যোগাযোগ করলে দল শেষ হয়ে যাবে, এরকম কোনো ভাবার কারণ নেই। প্রচুর বিজেপির লোক বা অন্য দলের লোকও তৃণমূলে যোগদান করার জন্য লাইন দিয়ে বসে রয়েছেন। এবং সামনে 2021 সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষরা যতই আশা করুক, তাদের কিন্তু রাজ্যের যে ক্ষমতায় আসার স্বপ্নটা, এটা দুঃস্বপ্ন হয়েই থাকবে, দিবার স্বপ্ন হয়েই থাকবে। কুচবিহারের 9টা সিটি তৃণমূল কংগ্রেস পাবে, মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখেই পাবে, এবং খালি হাতেই কুচবিহার থেকে কিন্তু দিলীপ ঘোষকে শূন্য ঝুলি নেই বাড়ি ফিরতে হবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তার সাথে কথা বললাম। তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে। কোচবিহারের 9টি আসন যেমন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন, ঠিক একইভাবে 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আবারও মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেস। দল থেকে একজন দুজন চলে গেলে দলের কোনো ক্ষতি হয় না, দল দলের জায়গাতেই থাকে। তিনি কিন্তু এই কথাই বললেন। তবে তিনি এই কথা বললেন যে তিনি ভাবতেই পারছেন না মিহির গোস্বামীর মতো একজন বর্ষিয়ান তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে। আমাদের সঙ্গে রয়েছে কিংশুক দত্ত, আমাদের চিফ রিপোর্টার। কিংশুক, রবীন্দ্রনাথ ঘোষ, তার সাথে আমাদের কথা হলো। তিনি কিন্তু সভাপতি প্রথমে যে কথাটি বললেন সত্যি, কারণ অনেক দিনের সহকর্মী। তিনি কিন্তু বললেন যে মিহির গোস্বামীর বিজেপিতে চলে যাওয়া তা তিনি ভাবতে পারছেন না। তবে একজন দুজন চলে গেলে দলের কোনো ক্ষতি হয় না, দল তার মতোই চলে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন তার নিরিখেই মানুষ ভোট দেবে। কোচবিহার জেলার 9টি আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস। তিনিও দাবি করলেন এটাই। কি বলবে কিংশুক? দেখো, প্রথমে যেটা বলবো, তুমি একটা ভালো কথা বললে। কিছুক্ষণ আগে আমি কোচবিহারের দেশবন্ধু মার্কেট সংলগ্ন জায়গায় ছিলাম, বিজেপি পার্টি অফিসের থেকে একটু আগে। সেখানে সাধারণ মানুষের বক্তব্য কিন্তু আলাদা। যেটা প্রথম কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যে মিহির বাবু চলে যাওয়া ভাবতেই পারছেন না, এর পিছনে আসল কথাটি হলো মিহির বাবু একজন নিট অ্যান্ড ক্লিন কোচবিহার জেলার রাজনীতিবিদ, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেই রকম একজন রাজনীতিবিদ যদি দলের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে তার কিছুটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বেই। এবং আমি ওই বাজারের ওই জায়গায় থাকার সময় কিছু মানুষ তারা আলোচনা করছিল, তারা বোঝার চেষ্টা করছিল, বলেছিল ঠিকই হয়েছে,
চলে গেছে, ঠিকই হয়েছে, এই দলে আর থাকা যায় না। অর্থাৎ এই যে করাপশন, কাটমানি, এই যে কথাগুলো বারবার মানুষের মুখে মুখে ঘুরছে, এ কিন্তু একটা অন্য ইঙ্গিত বহন করছে। আর সেই ইঙ্গিতের ধারা যদি বজায় থাকে তাহলে 21-এর নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়বে কোচবিহার জেলার রাজনীতি অন্তত। এবং আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, যে আজকে শুধু মিহির বাবু নয়, সারা দেশের যত সংবাদ মাধ্যম আছে সবার ফোকাস ছিল পশ্চিমবঙ্গ। কারণ সকালবেলায়, প্রথম সকালে, সাত সকালে পূর্ব মেদিনীপুরের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সরকারের দেওয়া জেড প্লাস সিকিউরিটি ফেরত দিয়ে দেন। আর তারপর থেকেই জল্পনা শুরু। তার কিছুক্ষণ পরেই পরিবহন দপ্তর ও সেচ দপ্তর থেকে তিনি রিজাইন করেন। গতকালে তিনি HRDC থেকে রিজাইন করেছিলেন, আজ করেন। তারপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। আমার অনেকবার যোগাযোগ করার আমি চেষ্টা করেছিলাম, তাকে আর ফোনে পাওয়া যায়নি। সূত্রের খবর, RSS প্রধান মোহন ভাগবতের সাথে তার বৈঠক হয়েছে এবং সম্ভবত তিনি কাল দিল্লি যাচ্ছেন অথবা আজ পৌঁছে গেছেন। আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। স্বভাবতই রাজ্য রাজনীতিতে কিছুটা হলেও হেলদোল হচ্ছে। অনেক সময় না বিদ্যুৎ পরে ঝড়ের আগে, বৃষ্টির আগে প্রচুর মেঘ গর্জন করে, বিদ্যুৎ পরে জোরে জোরে শব্দ হয়, আমরা একটু ভীত হই। সেই অবস্থা তৈরি হয়েছে রাজ্যের রাজনীতিতে আজকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই রবীন্দ্রনাথ ঘোষের বহু পুরনো দিনের বন্ধু, সহকর্মী, তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এর আঙ্গিক বা এর অর্থ, অন্তর্নিহিত অর্থ কিন্তু অন্য দাঁড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে। মানুষ কি চাইছে, মানুষ কি বোঝাতে চাইছে তা মানুষ এখন আর গোপন করতে চাইছেন না। তবে একটা চাপা স্রোত রয়েছে। এই চাপা স্রোত 21-এর বিধানসভা নির্বাচনে কি প্রতিফলন হবে, নাকি উন্নয়ন যে হয়নি এ কথা বলা ভুল, উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেসের সময়। এবং কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে যে কাটমানি, সে উন্নয়ন করতে গিয়ে যে ভাগা, সে উন্নয়ন করতে গিয়ে যে গোষ্ঠী কোন্দল, তার আকারটা উন্নয়নের থেকে আরো বেশি হয়ে গেছে। সে কারণেই মানুষ হয়তো বলতে শুরু করেছেন হোক পরিবর্তন। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি মোটেই তৃণমূলের অনুকূল নয়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বাম, এবং যদি মিম তাদের প্রার্থী দাঁড় করায় এই রাজ্যে বিধানসভা নির্বাচনে। সেক্ষেত্রে কি তুমি যেটা বলছো সেটা সবটাই ঠিক। তাহলে কি তুমি মনে করছো যে রীতিমতো ভাঙন শুরু হলো শাসক দলের, এবং এই ভাঙন ঠেকানো রাজ্য নেতৃত্ব বা দলনেত্রীর পক্ষে অসম্ভব? একদমই ঠিক। এই ভাঙন, এই স্রোত ঠেকানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের আর নেই। কারণ আমাদের কাছে সূত্র মারফত যা খবর আছে, শুভেন্দু অধিকারী যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তাহলে তার সাথে বেশ কিছু কর্মী সমর্থক, বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পৌর প্রশাসক জয়েন করতে পারে বিজেপিতে। ইতিমধ্যে তুমি জানো যে আজ সকালবেলা দার্জিলিং এর মতো শৈল শহরে দাদার অনুগামী এই পোস্টার পড়েছে, যা এতদিন পর্যন্ত বিরল ছিল। কারণ পাহাড় চিরকালী গোর্খাল্যান্ডের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে ছিল বিমল গুরুং, রোশন গিরি, এই আমরা দেখে এসেছি। এর পরবর্তীতে এই প্রথম পূর্ব মেদিনীপুরের তিনি বিধায়ক, রাজ্যের পরিবহন মন্ত্রী, তার পোস্টার পড়েছে দার্জিলিং এ। অত্যন্ত প্রাসঙ্গিক রাজ্য রাজনীতির ক্ষেত্রে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যায় তবে অবশ্যই তার সাথে আরো বেশ কিছু কর্মী সমর্থক, বিধায়ক, কর্মাধ্যক্ষ বা পৌর প্রশাসক যাই হোক না কেন, তারা যেতে পারেন বলে মনে করা যাচ্ছে। সূত্র মারফত আমরা এই খবর পেয়েছি। আর তাই যদি হয় তাহলে এই ভাঙন আটকানোর ক্ষমতা তৃণমূল রাজ্য নেতৃত্বের নেই। অনেক ধন্যবাদ কিংসুক তোমাকে। কিংসুক দত্ত, ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার, তার সাথে আমরা ছিলাম, তার সাথে কথা বললাম। কংগ্রেস একটি বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ উঠে এলো আগামী নির্বাচন, দলবদল সমস্ত প্রসঙ্গে। আবার আপনাদের জানিয়ে রাখি, আজ এত আলোচনার মূল কারণ একটাই, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। তিনি শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে যোগদান করেন বিজেপিতে। তাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কৈলাস বিজয় বর্গীয়। এই খবরে আমরা ছিলাম। এই খবর যখন কোচবিহারে এসে পৌঁছলো, বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস দেখা গেল তাদের কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে। এখানেও কিন্তু মিহির গোস্বামীকে স্বাগত জানাচ্ছেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা।
পরিশেষে শুধু একটা কথাই বলা যায়, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। দলবদলের রাজনীতি শুরু হয়েছে কয়েক বছর থেকে, সেই রাজনীতি কিন্তু চলছে এখনও। আগামীতে কোন দল কোন জায়গায় অবস্থান করে, ক্ষমতার আসনে কারা বসেন, সবটার দিকে তাকিয়ে থাকবো আমরা। আর এভাবেই সমস্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা রয়েছি সর্বদা। আপনাদের শুধু চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। যত